হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপাস ডায়েরি। তো ফাইনালি আজ হচ্ছে 19শে নভেম্বর। আজ আমাদের শিটংয়ে বেরোনোর দিন। আর আমি এখন খাচ্ছিলাম বিকেল 5টার সময় দুপুরের খাবার। অনেকটাই লেট হয়ে গেছিল। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা মানে তো চা। এই যে চা বানিয়ে নিয়ে বসে পড়েছি, অবশ্যই দুধ চা ছাড়া তো সন্ধ্যাবেলা ভাবতেই পারি না। এই যে আমরা এখন বসে চা খাচ্ছি। এখন আমরা টিভি দেখছি আর চা খাচ্ছি। লাখ টাকার লক্ষ্মী লাভ, ওটা তো আমার ভীষণ ভালো লাগে, ওটা দেখি। কিন্তু আজকে ওটা অন করতে একটু লেটই হয়ে গেল। তো চলো চাটা খেয়ে নিই, দিয়ে আবার বেরোতে হবে। রাতের খাবার দাবার খেয়ে দেরি আছে, তোমার 11টার টাইমে বাস টাইম, 10টা সাড়ে 10টার দিকে বেরোবো। তার আগে তো খাওয়া দাওয়া করে রেডি হতে হবে। তো চলো আবার পরে আসছি। এখন বেজে গেছে 9:30, আমি রেডি হতে বসে গিয়েছি। 10টার সময় টোটো বলা হয়েছে আসার জন্য, 11টা নাগাদ আছে বাস। চটপট করে রেডি হয়নি, তারপর আবার তোমাদের সামনে আসছি। এখনো একটু ব্যাগটা গোছানো বাকি আছে। লাস্ট এই যে আমার সাজার জিনিসটা বসে আছি, আরও রয়েছে কিছু, সেগুলো এখনো লাস্ট ঢোকাতে হবে। তো চলো পরে আসছি। তো আমরা রেডি হয়ে গেছি, আর এই যে আমাদের লাগেজ 3টে হয়েছে। এটা তো আমার হ্যান্ড ব্যাগ। তো এখনই টোটো চলে আসবে, আর 5-10 মিনিটের মধ্যে 10টা বেজে গেছে। তো বেরোবো। আমরা তো বাসে যাচ্ছি, তো চলো দেখাবো সবটাই। চলে এসেছি আমরা বাসের এখানে। এটা হচ্ছে কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এখানে সমস্ত দূরপাল্লার বাসগুলো এসে দাঁড়ায় আর কি। আমরা এখন বাসে যাব শিলিগুড়িতে। তো বলে রাখি, আমরা যাচ্ছি হচ্ছে ট্রাভেল এজেন্সির সাথে। শিলিগুড়ি থেকে সমস্ত রেসপন্সিবিলিটি তাদের। আমার হাজব্যান্ড বলছিল যে এখানকার মিষ্টি খুব টেস্টি আছে, তো সেই জন্য একটু দেখছিলাম কোন মিষ্টিটা নেব। আর আমি তো মিষ্টি খেতে পছন্দই করি প্রচণ্ড। নিয়েছিলাম এটা হচ্ছে ক্ষীরমালাই আর নলের গুড়ের সন্দেশ। তো দুটোই ভালো ছিল, তবে বেশি ভালো ছিল হচ্ছে গুড়ের সন্দেশটা, দারুণ ছিল। তারপর ও বললো যে একটু চা খাবে, তো ওই জন্য আবার একটু চা নেওয়া হয়েছিল। আর এদিকে কিন্তু আমাদের বাস ঢুকে গিয়েছে। তো চাটা খাওয়া শেষ হলে আমরা বাসে উঠে যাব। নম্বর উপরে বাঁদিকে, এই তো এটা। হ্যাঁ, উঠে গেছি বাসে। নিলে না স্লিপার। চলো হ্যাপি জার্নি। হ্যাপি জার্নি। দুজনা ফার্স্ট টাইম একা একা যাচ্ছি। বাইরে প্রথমবার, দেখা যাক হয়। ভালোই হবে। দেখা হচ্ছে। এই যে আমাদের বাস ছেড়ে দিয়েছে। এখন কটা বাজে? এখন বাজছে 11:30। 11:30 বাজে রাত। আমাদের বাস ছেড়ে দিল। তো এই যে আমাদের টিফিন দিয়ে দিয়েছে, জলও আছে। তো যখন খাবো তখন দেখাবো কি কি টিফিন দিয়েছে। এখন তো খাবো না। অনেকক্ষণ বাস চললো, এখন একটু হালকা খিদে পাচ্ছে। তো চলো দেখি। এই যে দিয়েছে হচ্ছে টিফিনে একটা বিস্কিট রয়েছে, এটা একটা চাল ভাজা, আর ছিল মাজা, আর একটা ছিল ওই গুড় দিয়ে বাদাম, যেটা ট্রেনে বিক্রি হয়, কি বাদামের খাজা, তো সেটা ছিল। তো এই চাল ভাজা মুড়িটা কিন্তু দারুণ টেস্টি ছিল। আর এখন এই যে যাচ্ছি ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে, যেহেতু এখন অন্ধকার রাত, তো ওই জন্য ভালো বোঝা যাচ্ছে না ফোনের মধ্যে। এখন বেজে গেছে ভোর 5টার একটু বেশি। তো বাস আমাদের একটা জায়গায় থামলো, এখান থেকে আবার একটু চা খেয়ে নিলাম।
দেখতে দেখতে দিনের আলো ফুটে গেছে। আমার তো বাসের মধ্যে রাতের বেলায় অনেকটাই শরীরটা খারাপ করছিল। আমার ন্যাচারালি কোনো গাটা গোলায় না, কিন্তু প্রচণ্ড গা গোলাচ্ছিল কেন জানি না। তো এই যে ঘুম তো হয়ইনি, ভোরবেলার দিকে একটুখানি চোখটা লেগে গেছিলো। আর এখনই আমাদের মানে প্রায় চলে এসেছি, আমরা একটু বাদে নেমে পড়তে হবে। ঢুকে গেছি আমরা শিলিগুড়িতে। তো ভিডিওটাও আজকে স্টপ করে দেবো এখানেই। আর আমরা এখন যাচ্ছি হলো আমাদের ভাগ্নের ফ্ল্যাটে, ও এখানে পড়াশোনা করে। ওখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব, তারপর ট্রাভেল এজেন্সি গাড়ি আমাদের রিসিভ করে নেবে। তো ভাগ্নের ফ্ল্যাটে এসে আমরা এই যে স্নান টান সেরে নিয়েছি। তো এখন ওরা খাবার দিয়েছে। তো কি কি আয়োজন করছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি একবার। এত কিছু ওরা রান্না করেছে, ভাত, ডাল, পেঁয়াজ কলি, এটা হচ্ছে আলু চোখা, পটল চিংড়ি, মাছ, চাটনি, এত কিছুই এখন আমাদেরকে খেতে দিয়েছে। তো দেখা যাক কতদূর কি খেতে পারি। এখন আমি রেডি হচ্ছি বসে, এই যে। তো রেডি, খাওয়া দাওয়া শেষ করে আমাদের গাড়ি চলে এসছে, থটপট রেডি হবো, নিয়ে বেরিয়ে যাবো।